আর হাত দিয়ে দিচ্ছে তোমার এমন ইয়ে করবা খালি হ্যাঁ ভিতর জাল খোলা যায় কিছু ছেলে পেলে বা কিছু দুষ্কৃতকারী উদ্দেশ্য প্রণোদিত ভালো তারা শাবল দিয়ে কোদাল দিয়ে রাস্তাটাকে বৃষ্টির পরপরই বুধবারে রাতে বেশ বৃষ্টি হয়েছে, বৃহস্পতিবারে সকালে বৃষ্টি হয়েছে এবং শুক্রবারে রাতে বৃষ্টি হয়েছে। শুক্রবারে রাতে বৃষ্টি হয়েছে, ওরা করছে কি শুক্রবারে সকালে গিয়েই করছে কি শাবল দিয়ে খুন্তি দিয়ে তারা রাস্তাটাকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই কাজটা করছে। আমরা কার্পেটিং করার পরের দিন থেকে ওইখানে বৃষ্টি, মানে বগুড়াতে বৃষ্টি, যার পরবর্তী র্যাপিডলি বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো আসলেভাবে ব্লেডিং হয়ে যে রাস্তাটা কম্প্যাক্ট হবে সেই সুযোগটা হয় নাই, এবং ওটা হাউজিং এরিয়ার মধ্যে দুই পাশে গাছগাছালি সহ। কিন্তু পরবর্তীতে দেখালো যে এই পরশু দিনকে গত বৃহস্পতিবারে দেখা গেলো যে আমাকে বললো যে এরকম ঘটনা, আমি রাস্তাটা ভিজিট করবো। আপনাকে আরেকটা জিনিস বলে রাখে যে এটা আমরা ভিজিট করার পর সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমরা কথা বলছি, উনিও পড়ছে, উনিও রেডি। আবহাওয়াটা ভালো হলে ইনশাল্লাহ আমরা রাস্তাটাকে আবার সুন্দর করে করবো। বর্ষাকালে কাজ করার কোনো বিধানই নাই, কিন্তু আমার কার্পেটিংয়ের আগ পর্যন্ত ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কার্পেটিংয়ের পরের দিন থেকে বৃষ্টি, এটা তো আমাদের তো আসলে এটা তো আমাদের বলার মতন। দেখেন এটাই আমাদের সেই মনে করেন যে অবহেলিত রাস্তার কাজ। এখানে আসলে রাস্তাটা কার্পেটিং হওয়ার পর যখন এলাকাবাসীর অভিযোগ পাইছে, আমি তখনই রাস্তা দেখতে গেছিলাম এবং রাস্তা দেখছি, এবং সেটা আমি সাথে সাথে আমার উপজেলার নির্বাহী অফিসার এবং প্রকৌশলী স্যারকে আমি জানাইছি, এবং তারা বলছে যে পুনরায় বৃষ্টি বাদল সারলে, ওয়েদার ভালো হলে, মানে রোদ না হওয়া পর্যন্ত তারা এই কাজগুলো পুনরায় সংসার করতে পারছে না। তাদের বক্তব্য যে ওয়েদার ভালো হওয়ার সাথে সাথে তারা পুনরায় আবার নতুন করে সংসার করবে। আর কি কম আপনি কর কিচ্ছু নাই। এই যে দেখেন রাস্তা দেখেন, যে পা দিয়ে একটু জুতা দিয়ে একটু ইয়ে করে দেখি যে পাখার ইয়েগুলো উঠে যায়। হ্যাঁ, তো দুর্নীতি, এইরকম দুর্নীতি করা একেবারে উচিত না। আমরা তো ভাবছিলাম যে আগের সরকার মনে হয় খালি দুর্নীতি করছে তার আমলে, তো এখন দেখেছি একেবারে ডাকাতের মতো। এই রাস্তা তো অনেক সময় দুর্নীতি হতেই পারে, কিন্তু এই রকম কেন যে 7 দিন, মাত্র 7 দিনের ব্যবধানেই রাস্তার পাকা সব উঠে চলে গেছে। এই রাস্তা তো মনে করেন যে 10 দিনই হয়নি, তো উঠে উঠে যাচ্ছে, এতে তো কোনো ফায়দাই আমরা পাচ্ছি না। এই রাস্তা কয়দিন টিকতে পারে? আর যে জায়গা খুঁড়ছে ওই জায়গা তো একটু মোটা করে দেওয়াই আছে, আর অন্যটি খুঁড়ে দেখেন নাকি আপনারা? ওটা তো পুকুর পাড় হিসেবে একটু মনে করেন যে ওই এনা বেশি দেওয়াই আছে। অন্য জায়গার তো ওই দেখাই যাচ্ছে যে ওই যে দোকানের ওখানে দেখেন তো কি অবস্থা। দুঃখের কথা আমাদের বাংলাদেশ এই যে রাস্তাটা করে গেছে মাত্র 8-10 দিন হচ্ছে, এর মধ্যে রাস্তাটা উঠে চলে যাচ্ছে। আমাদের দুঃখের কথা, আর কি বলবো। দুঃখের এই কার্পেটিংয়ের পূর্বে যে পরিষ্কার করতে হয় রাস্তাটা, এই কন্ট্রাক্টররা যেগুলো শ্রমিক পাঠাচ্ছিল এরা কোনো পরিষ্কার না করার কারণে, এরা কোনো পরিষ্কার করেনি, বরং এগুলো কাদা অপরিষ্কার জায়গার ওপর এই ইয়ে যেটাকে পিচ বলে, বিটুমিন, এগুলো করার কারণে, যার জন্য এখানে মনে হয় যে ভালো মানের বিটুমিন ছিল না। এরা পুরো মোবাইল সিস্টেম কোনো কিছু দিয়ে হোক, মানে কোনো কিছু ভ্যালজার সিস্টেম দিয়ে যখন ওর উপর দিয়ে গেছে, দিয়ে যে কার্পেটিং করছে, কার্পেটিং করার সময়ে যে মালটা যে মানে ভালো, এই এটা অনেক দূরে থেকে শুনছেন নাউরমালান না কোন জায়গায় এটা মিক্সার করা হচ্ছে, ওখান থেকে আস্তে আস্তে এটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এরপরে জিনিসগুলো যে আরও একটু ভিটামিন লাগতো, এগুলো সে ভিটামিন যে পরিমাণ দেওয়ার কথা দেয়নি। আমি বললাম না দেওয়ার ক্ষেত্রে আমি বললাম যে ভাই এগুলো তো মালদের ধুলে উড়েছে, এগুলো তো জমবে না। তখন এনারা বলে যে এই আপনারা কি বলেন, এটা কি বলেন, এই সময় কথাবার্তা বলে। তখন আমার চেয়ারম্যানকে আমি এক পর্যায়ে ছেলেবেলেকদের নিয়ে যখন প্রতিবাদ করে পারলাম না, তখন আমার চেয়ারম্যান সাহেবকে ডাকলাম। তখন চেয়ারম্যান সাহেব আসে এটা করলো কি, উনি আরও একটা ছবি তুলে দিয়ে তখন বিদায় নিয়ে চলে গেল। এরপরে সে ওই কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের লোকজন দেখলো এখন তো আমার কাজের সমস্যা নাই, ওনার কাজের মনে কাজই করতে থাকলো। আমি ওদের গোয়ার পাশে ভেবে কুকুরের মতন ভেবে করতে আমার কথা কেউ আমলে নিয়ে আসলো না, এবং সেখানে প্রতিবাদ করে আমার কোনো প্রতিবাদের কোনো ফলাফল আমি পাইনি। যেটুকুই কন্ট্রাক্টরের কারণে হোক, মিস্ত্রিকের কারণে হোক, যেটাই ভুল হয়েছে এটা উদ্ধার করে পুনরায় নতুন করে আমাদের রাস্তাটা সঠিকভাবে করে দেওয়া যাক, এটাই আমাদের গ্রামবাসীর প্রাপ্য এবং চাওয়া।